হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো যে মধু চা কীভাবে তৈরি করে, মধুর চাষ কীভাবে করে। আজকে আমরা দেখতে দেখতে যাব যে মধু কীভাবে বানায়। এই গ্রামটাতে মধু চাষ হয়। এতদিন জানতাম যে পাহাড় এলাকায়, জঙ্গল এলাকাতে মধুর চাষ করে, কিন্তু এই রাজশাহীতে এক আমের বাগানের ভেতরে বিশাল বড় মধুর মধু চাষ করার জন্য একটি বিশাল বড় প্রজেক্ট করা হয়েছে। তা আমরা দেখতে যাচ্ছি এখনই যে মধু কীভাবে চাষ করে। আর বেশি দূর নাই, চলে এসেছি। আমাদের এটা একটা ঐতিহাসিক কর্মকাণ্ড যে আমাদের এখানে পাহাড়ি অঞ্চল বাদে যে মধু চাষ হয় সেটা আমরা দেখব। আসলে মধু আমাদের অনেক কাজের একটি উপকরণ, ওষুধ বলা যায়। যে আমরা মধু কিনি অনেক দামে, বেশি দূরে নয়, কাছাকাছি চলে আসলাম। যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে মধু চাক তৈরির জন্য কি প্রক্রিয়া চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে সারি সারি করা, এগুলো সব মধুর চাক। এখানে মধু চাষ হয়। সব কিছু সারিবদ্ধভাবে আছে। দুই পাশে মধুর চাক তৈরি হয়েছে, দুই পাশে আমের বাগান। তো দুই পাশে আমের বাগানের ভেতরেই মধুর চাষ হয়। দেখতে পাচ্ছেন যে মধুর চাক দেখা যাচ্ছে, মধু মৌমাছি সারিবদ্ধভাবে রাখা। কি সুন্দরভাবে মৌমাছির চাকটা তৈরি করতেছে। আসলে মানুষের মনে অনেক বুদ্ধি। এতদিন জানতাম যে মৌমাছি গাছের ভেতরে মৌমাছির চাক তৈরি করে, কিন্তু মানুষ যে ইচ্ছাকৃতভাবে এভাবে মধু চাষ করে আগে জানতাম না, না দেখলে বুঝতে পারতাম না। তো দেখতে পাচ্ছেন ভাইরা যে কি সুন্দরভাবে মধু চাষ হয়। তো প্রিয় বন্ধুরা,
যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা যদি কমেন্ট করেন, লাইক করেন, তাহলে আমার ভিডিও বানাতে আরও আগ্রহ হয়। আপনারা যদি কমেন্ট করে না জানান তাহলে আমার কোনো আগ্রহ হতে পারবে না, কারণ আপনাদের মতামতিতে আমার ভিডিও উৎসাহ হয়। তো বন্ধুরা, আমি এই পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি আমার চ্যানেলকে সাপোর্টিং করবেন। সবাই ভালো থাকবেন।